বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন www.dailynewsstar.com। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন 1172024, IPTV, NSTV, দি নিউজ স্টার টিভি, ইউটিউব দি নিউজ স্টার টিভি, NSTV SA গোলদার, ফেসবুক এস আলী গোলদার, হোয়াটসঅ্যাপ ইমো গ্রুপ এস আলী গোলদার, ভাইবার এস আলী গোলদার। 1 আগস্ট শোকাহত আগস্টের মাস 1975 সালের এই দিনে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হন। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে দুয়ার অনুষ্ঠান দিয়েছেন, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদ সকল শহীদ সহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বঙ্গবন্ধুর পরিবার সহ যারা শহীদ হয়েছেন এদেশের সকলকে জান্নাত দান করুন, আমিন। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার অনুষ্ঠানগুলি যে সকল প্রতিষ্ঠানের সৌজন্যে NSTV, গ্রাজুয়েট গ্রুপ, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিয়ান রিপ্রেজেন্ট, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল আমদানি রপ্তানি কারক, বিজনেস ইন্টারন্যাশনাল, বুকস ট্রেড ইন্টারন্যাশনাল, সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অব বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, মানবাধিকার সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, সংবাদপত্র সমূহ দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21। এছাড়াও আরও কিছু ব্যক্তি আমাদের এই NSTV-কে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকেন। এম আমিনুল ইসলাম, হলি কার্গো এক্সপ্রেস, হুমায়ুন কবির, হাই কেয়ার কার্গো সার্ভিসেস, জামাল হোসেন, মীর এক্সপ্রেস লিমিটেড, মানবাধিকার কর্মী এবং সাংবাদিক শেখ কামাল উদ্দিন, নিউজ স্টার টিভির সিনিয়র জার্নালিস্ট মোস্তাফিজুর রহমান। আজ শুরুতেই এখানে NSTV-র আমাদের যে অনুষ্ঠান উপস্থাপনা, পরিচালনা এবং বিশ্লেষণ করবেন NSTV newsstar.com সংবাদ পাঠ করবেন M শাহজাহান আলী গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। www.dailynewsstar.com, newsstar.tv, রাষ্ট্রসংঘ নিবন্ধিত OLNP, অনলাইন নিউজ পেপার, নিউজ পোর্টাল, অনলাইন IPTV, NSTV। আমাদের দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পেপার এবং IPTV দি নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা হতে সম্প্রচারিত হচ্ছে। গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা হতে ডেইলি নিউজ স্টার এবং নিউজ স্টার গ্রুপের সকল সংবাদপত্র ছাপা হয়ে থাকে। দি ডেইলি নিউজ স্টার, এই যে নিউজ স্টার ভবনটি NSTV গ্রুপের একটি সম্পদ। শুরুতেই এখানে আজ আমাদের যে অনুষ্ঠান, আমি M শাহজাহান আলী গোলদার 1971 সালের
রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা। এটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আর একটি ছবি টুইন টাওয়ারের 2001 সালে আমি যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই তখন ছবিটি টেক করা। newsstar.com সংবাদ। ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ, সংঘর্ষ, আহত শতাধিক। শ্রীলঙ্কার মতো সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বাগত ভারতীয় হাই কমিশনারের। সবার আগে এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা। শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনায় এই কথা বলেছেন। বাংলাদেশের সাথে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ। বাঙালির শোকের মাস শুরু। সরকারের ভুল কোথায়? আত্মবিশ্লেষণ প্রয়োজন। সম্মিলিত নাগরিক সমাজের মত বিনিময় সভায় কাজী খলিকুজ্জামান। কার গুলিতে কত হতাহত আমরাও প্রকাশ করব, স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের। শিক্ষার্থীকে বাঁচাতে গেলে ঢাবি শিক্ষকের হাত মুচড়ে দেয় পুলিশ। শিক্ষার্থীকে বাঁচাতে গেলে ঢাবি শিক্ষকের হাত মুচড়ে দেয় পুলিশ। ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হামলায় নিহত। ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার অঙ্গীকার খামেনির। হত্যা জবাব দেওয়ার ঘোষণা হামাসের। হামাস হচ্ছে এই যে 1971 সালের যেমন ইন্ডিয়া যুদ্ধে সহায়তা করেছিল এবং যুদ্ধের পক্ষে ছিল বাংলাদেশের যারা এখন মুক্তিযোদ্ধা আর কি, ওই রকম ফিলিস্তিনের আর কি মুক্তিযোদ্ধা হচ্ছেন এই যে হামাস। সেই হামাস এর প্রধান আর কি ইসমাইল হানিয়া এখানে ওই ইরান যে আর কি ইরানের যে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি সম্বর্ধনায় যোগ দিয়েছিলেন। ইরানের রাষ্ট্রপতি ভবনেরই কাছাকাছি একটি ভবনে ইসমাইল হানিয়া অবস্থান করছিলেন। এই খোঁজ খবর নিয়ে আর কি ইসরায়েল কর্তৃক এই বিমানের মাধ্যমে বোমার আঘাতে আর কি ইসমাইল হানিয়াকে এই যে এখানটায় তার মৃত্যুটা ঘটিয়েছেন বা খুন করেছেন। জনসমর্থনে ট্রাম্পের চেয়ে ফের এগিয়ে কমলা হ্যারিস। এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যিনি আর কি জো বাইডেনের স্থলাভিষিক্ত রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস, ব্রিটিশ যিনি আমেরিকান কিন্তু ভারত বংশ উদ্ভূত, এবং এই কমলা হ্যারিসের এই হ্যারিস সাহেবই হচ্ছেন জুই ইহুদি আর কি, যারা ওই যে ইসরায়েলের বিরুদ্ধেও মাঝে মাঝে যে আন্দোলনটা করে থাকেন যে ইহুদিরা আর কি, এই ইহুদি হচ্ছেন আর কি কমলা হ্যারিসের হাজবেন্ড মিস্টার হ্যারিস। শুনানি হয়নি শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর রিটের। বিচারক ছুটিতে। সেনাবাহিনীর সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেন ইমরান খান। গণহত্যা করে সরকার জানতে চাইছে তাদের অপরাধ কি। ফখরুল, এই ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যেটা আইন আদালতের কায়দার এবং রাষ্ট্র, আমরা 18 কোটি জনগণ একটা ভীতু সন্ত্রস্ততার মধ্যে আছি। সরকার যেখানে আর কি সর্বোচ্চ তার শক্তিমত্তা প্রয়োগের মাধ্যমে একটি স্বস্তির ভিতরে দেশকে এনেছেন। ফখরুল ইসলাম সাহেব প্রতিদিন বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন। আজ বলছেন গণহত্যা করে সরকার জানতে চাইছে তাদের অপরাধ কি। এখানে সরকার গণহত্যা করেছে কি করে নাই এর জন্য তদন্ত কমিটি হয়েছে। বিমানেই মেট্রো রেলের পাবে না ক্ষতিপূরণ। এই যে মেট্রো রেলের বিমা না থাকার কারণে
এই যে ইউরোপিয়ান ইউনিয়নও তাদের ওই পিপিতে যে কাজ করবে বলেছিল, সেটাও তারা গুছিয়ে নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সম্পর্কের মৌলিক উপাদান মানবাধিকার, সাম্প্রতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ ইউএস মহাসচিবের। যারা জনগণ ও রাষ্ট্রকে রক্ষা করবে তারাই জনগণের দিকে বন্দুক তাক করে রয়েছে। জিএম কাদের। নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগের নিন্দা 2 মার্কিন সিনেটরের। গুলিতে নিহত 4 শিশুর পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিটকারী তৈমুর আলম খন্দকার, যিনি বর্তমান তৃণমূল বিএনপি রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদকও বটে। অবসরে পাঠানো হলো সেই মতিউরকে। মতিউর 2006 সালে অন-11-এর সময় বদলি নিয়ে চট্টগ্রাম হতে রাজশাহীতে যায় এবং রাজশাহীতে যেয়ে চাল ডাল আলু পটল ওখানকার যেগুলো ওই যে শুল্ক স্টেশন হিলি বুড়িমারি বিরল এর ওপর দিয়ে যে চাউল গম আসতো, এর প্রতি কনসাইনমেন্ট প্রতি 1 লক্ষ টাকা ঘুষ এবং ফাইন পেনাল্টি করতো 2 লক্ষ টাকা। এই সেই মতিউর বহাল তবিয়তে আছে, দেশেই আছে, একে খুঁজে পাওয়া যাচ্ছে না। এনএসটিভির সাংবাদিকরা যে খবর পাঠিয়েছেন আর কি, সেখান থেকেই বললাম। গুলি করে বংশের বাতি নিভিয়ে দিল বিপ্লবকে হারিয়ে দাদির আক্ষেপ। ডিবি থেকে হারুনকে বদলি, দায়িত্ব পেলেন আশরাফুজ্জামান। এই যে রাজাকার বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনৈতিক সংগঠন শিবির, এদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার সেই ফাইলটা এখনো স্বাক্ষর হয় নাই। আইনমন্ত্রী বলেছেন অচিরেই এটা ফাইল স্বাক্ষর হবে এবং কার্যকর হবে। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এখন যে প্রোগ্রাম দিয়েছেন, আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এটি আমার মুক্তিযুদ্ধের সনদ। কোভিড চলাকালীন এই উইন্ডো প্রিন্ট 20,087 মিনিটের ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018। বইটির মূল্য 500 টাকা। বইটির প্রিফেস লিখেছেন ভূতপূর্ব তথ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর আবু সাইদ সাহেব। বইটিতে এই প্রকাশক হিসাবে আমার কিছু কথা আছে এবং আইসিটি বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেবের কিছু কথা আছে। ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পুত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর এম এ ওয়াজেদ মিয়া স্পাউস। আইসিটি আইন এবং এই যে পদ্মা ব্রিজটা আর কি ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেবের এই বুদ্ধিমত্তায় আর কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে করেন, সেই রকমটা আর কি ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 450 কোটি টাকার স্থলে 80 কোটি টাকার বিনিময়ে আমাদের বাংলাদেশে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আমার আরও একটি বই আছে সাংবাদিকতা প্রকাশনা আইন রাষ্ট্রপতি আইন সম্বলিত। বইটির মূল্য 300 টাকা। গ্রাজুয়েট গ্রুপের প্রতিষ্ঠান গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড। সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে 1987 সাল হতে অদ্যাবধি সিয়ান্ডে ব্যবসাটা পরিচালনা করে আসছে। আমি 2002 সালে বুকস ট্রেড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান কর্তৃক আর কি ডিগ্রি জেনারেল ইংলিশ এই বইটি পাবলিশ করা হয়। এই বইটির আমি প্রকাশক এবং অ্যাসোসিয়েট অথর। এই বইটি 2002 সাল হতে অদ্যাবধি আর কি বহুল বিক্রিত বই।
আমার বুকস ট্রেড ইন্টারন্যাশনালের ব্যানারে বিক্রয় হয়ে থাকে। বইটির বিক্রয় মূল্য 550 টাকা। আমার এই প্রকাশনা বুকস ট্রেড ইন্টারন্যাশনালের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এই কিতাবটিও আমার সম্পাদিত, এবং এখানে আর কি বুখারী হাদিস 10 খণ্ডে একত্রিত বুকস ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যম দিয়ে আমার এই দুইটি, এটা বাংলায় অনুদিত, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। হাদিসটির মূল্য 600 টাকা, বিশ্বনবীর মূল্য 350 টাকা। অনলাইনের মাধ্যমে আমাদের এখানে অর্ডার করলে আমরা বইটি বিনা মাসুলে পৌঁছে দিয়ে থাকি। 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযুদ্ধের সনদ পেয়ে গেছি। আমার বাবা মরহুম হাজী মধুগুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার সেজেদুল্লাহ ভাই মরহুম শাহাদত হোসেন লালও মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা এই দিনে 1 আগস্ট 1971, আমরা তো এই যে আমাদের 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জু সাহেব। মেজর মঞ্জু সাহেবেরই নামকরণ MFF, মাইনর ফ্রিডম ফাইটার, যেখান থেকে ওই যে ইসমাইল সর্দারের বাড়ি বনগাঁ জয়ন্তীপুর হতে মোটরের গোলাটা ছোড়া হইতো পাকিস্তানের দিকে। আমরা ওই মুক্ত অঞ্চল ছিল 3 কিলোমিটার বেষ্টিত এরিয়া, এই যে হাকর নদী এবং 26 নম্বর পিলারের মাঝখান দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে 450। ওই যে জীবন গাছটি আমার নানার, এখন আমাদের। তো আমরা ওই সেই মুক্ত অঞ্চলে চলে আসতাম, রাত্রে অবস্থান করতাম ভারতে শরণার্থী শিবিরে, এবং বাংলাদেশে এসে ওই গাছে উঠে, তখন তো আমি ওই সময়টাই বেনাপোল সরকারি প্রাথমিক স্কুলে আমার আব্বা আমাকে ভর্তি করে দেয় 1968 সালে। তখন আমার বয়সটা ছিল 6 বছর 3 মাস। মুক্তিযুদ্ধের সময় ক্লাস 2-তে পড়তাম। যেহেতু বেনাপোল সিটির গোলদা সিটিতে আমার বাড়িটা আর কি, আমরা স্বাভাবিক অন্যান্য গ্রামীণ ছেলে মেয়েদের দিক থেকে একটু কাণ্ডজ্ঞানটা ভালো ছিল। সেই হিসাবেই আর কি দেশের প্রেম নিয়েই এই যে মুক্তিযুদ্ধে মেজর মঞ্জু সাহেবের 8 নম্বর সেক্টরে যোগদান করি। তো ওই দিনের বেলায় এই দেশে এসে ওই রাজাকারদের, খান সেনাদের জিপ গাড়ি, ওই যে পাকিস্তান পোষান হতে ইন্ডিয়ার দিকে যেখান থেকে মোটরের গুলিটা ছোড়া হইতো, এখন বেনাপোল সিটি কর্পোরেশনের শেষ অংশ আমরা খালি হতে, তো ওই বাইনোকুলারও দিয়েছিল মেজর মঞ্জু সাহেব আমাদেরকে। তো এই জায়গায় এইরকমই একদিন দেখার সময় আর কি ওই গাছে উঠে আমার মাথার উপর দিয়ে মোটরের গোলা যায়। আমি গাছের মগডালে ছিলাম, আমার নিচেই সঙ্গী সাথীরা সবাই চলে যায়, আমি ওই গাছের তেডালাই বেঁধেছিলাম। যাই হোক, ওখান থেকে নামানোর পরে জলচিকিৎসার মাধ্যমে আমি হুঁশে আসি। ওই থেকে আমার এই বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। 3 মাস আগে CMHে আমি চিকিৎসাটা পাই। আমার মেয়েটা ডাক্তার সুমাইয়া এবং মেয়ের জামাই ছেলে এই যে মেজর জাহিদুল ইসলাম, বর্তমানে র্যাব 7-এ কর্মরত। এই সংবাদে CMHে চিকিৎসা পাই। অনেক পরীক্ষা নিরীক্ষার পর CMH আমার বলে দিয়েছে আমার এই বাম কানের ভিতরের ডিভাইস নষ্ট হয়ে গেছে, এটা ঠিক হবে না। যখন পেইন করবে, যন্ত্রণা করবে, পেইন কিলার খাবেন, কানটাই আমি শুনি না। তো যাই হোক, ওখান থেকে আর কি আমরা এইবার ওই রাজাকারদের খবরের ভিত্তিতে এরা খবর দিয়ে দেয়, এই যে বাচ্চা ছেলে পিলেরা এরা মুক্ত অঞ্চলের আউট জোনের কাছাকাছি এসে খোঁজ খবর নিয়ে এরা মুক্তিযোদ্ধা কমান্ডারকে দেয়। আমাদের স্থানীয় কমান্ডার ছিলেন মরহুম আলী কদর, যিনি সংসদ সদস্য হয়েছিলেন। তো ওই জায়গাটাই আর কি আমাদের ওই দিন আমরা ওই ঘেরে পড়ে যাই আর কি পাকিস্তানিদের। তখন আর কি ওখান থেকে ওই দিনটাই অনেক পরে এই যখন আর কি আমাদের এই সঙ্গী সাথীদের সব তো যেভাবেই ছিল আর কি, আমাদের ওখানে ইন্ডিয়া থেকে একটা ট্রেনিং দেওয়া হয়েছিল, যখন তোমরা আটকা পড়ে যাবে, তোমাদের কেউ আহত হবে বা মারা যাবে, তখন তাকে আর রিকভারি করার চেষ্টা না করে নিজের গন্তব্যে তোমরা নিরাপদ আশ্রয়ে আসবে আর কি। এবং তখন আর কি তোমার ওই সহযোদ্ধাকে আর কি তোমার গ্রান্ড স্যালুটটা দিবে যে এখানটায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে বীর মুক্তিযোদ্ধা, এই স্যালুট আপনাকে, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক, ওইভাবে আর কি ওই সেই হাকর নদী পেরিয়ে আর কি
অনেকটা পথ আর কি, 300-350 গজের মতো। তখন আর কি যখন নদীতে ঝাঁপ দিয়ে পড়ি, আমি সাঁতার জানতাম। তো সেখান থেকে আর কি এই পাশে আসতে যেয়ে যেখানে আমার উঠার কথা সেখান থেকে আরও 1-150 গজ দূরে চলে যাই, এবং আমার 1-2 জন বন্ধু আর কি এর ভিতরে তারাও আরও দূর থেকে আর কি ওঠে। তো এইরকমই একটা দিন, অতঃপর তো 7 ডিসেম্বর যশোর জেলাটা স্বাধীন হয়, চূড়ান্ত বিজয়ের দিন। আমরা এই যশোর কলকাতা রোড থেকে তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব, জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 সাল থেকে বলছেন, যাদের সনদ আছে, মুক্তিযোদ্ধা করেছে, আবেদন করেছে, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে নিবন্ধন করা হবে। এনএসটিভি টেবিল থেকে আমি একজন মাইনর ফ্রিডম ফাইটার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপনা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্বাহী আদেশে মুক্তিযোদ্ধা করে নিই। কোটা সংক্রান্ত আমার আপত্তি আছে, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের তালিকাভুক্ত করবে ভারতের মতো করে। ভারতের যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই স্বাধীনতা সময়কার আন্দোলনে যারা যোগদান করেছে, যারা বেঁচে আছে, তাদের পরিবারকে সম্মানিত করা হয়, তাদের পরিবারকে ভারতীয় চাকরি বিধি অনুযায়ী চাকরি বাকরিতে প্রোভাইড করা হয়। এখানটায় কোনো কোটা সিস্টেম নাই। আমাদেরকেও ঠিক ওইভাবেই আর কি মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে, যদি যারা মুক্তিযুদ্ধ করেছে অথচ নিবন্ধিত হতে পারে নাই, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কথাই আর কি আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সকল মুক্তিযোদ্ধা যারা নিবন্ধিত হতে পারে নাই তাদের পক্ষ থেকে আর কি আমি এখানে আবারও নিবেদন করছি, যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে প্রকৃত যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে যাতে নিবন্ধিত করা হয়। তাহলে আর এই ঝামেলাটা থাকবে না। এনএসটিভি টেবিল থেকে আমার আরও একটি উপস্থাপনা, আমার মর্যাদা প্রয়োজন, মুক্তিযুদ্ধ করেছি, দেশটা এনেছি, যে কথাটা আর কি ওই মেজর মঞ্জু সাহেবই বলেছিল, এরা বাচ্চা নাই, এরা বাচ্চা মুক্তিযোদ্ধা, এরাই ওই মুক্তি যুদ্ধের ওয়ার ফিল্ডের আউট জোন হতে পাকিস্তানিদের, রাজাকারদের, খান সেনাদের এই যে রিপোর্টটা এনে এই দেশে রিপোর্টিং করবেন, এরাই দেশটা ছিনিয়ে আনবেন। আমার মা বহুবার নিষেধ করার পরও যখন আমি শুনি নাই, একদিন মা বললেন, যা তোরে দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়, তুই দেশটা নিয়ে আসিস, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার মুক্তিযুদ্ধের বা আমার বাবার মুক্তিযুদ্ধের ভাতার কোনো প্রয়োজন নাই, মর্যাদাটা প্রয়োজন। আমরা যারা নিবন্ধিত হতে পারি নাই, আমাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে সবিনয়ে সকল যারা অনিবন্ধিত মুক্তিযোদ্ধা তাদের পক্ষ হতে নিবেদন, নির্বাহী আদেশে নিবন্ধিত করুন। জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আজ শোকাবহ আগস্টের প্রথম দিন, 1 আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা 15 আগস্ট শহীদ হয়েছেন, সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ডেঙ্গু সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।